গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশ খুবই মজাদার লাগে, খুবই টেস্টি লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে সরিষা ইলিশের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপি বানিয়ে নেওয়াও খুব সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে এই রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। প্রথমে আমি বাজার থেকে একটি সরিষা ইলিশ মশলা প্যাকেট কিনে নিয়ে এসেছি। এখন আমি মশলাগুলোকে আর সরিষাগুলোকে গুলিয়ে নিব। এজন্য দুইটি বাটিতে আলাদা আলাদা করে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলোকে গুলিয়ে নিচ্ছি। মশলাগুলো গোলানো প্রায় হয়ে গিয়েছে, কতটা মিহি হয়ে গিয়েছে। আর আমি আগে থেকেই ইলিশগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ইলিশগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করে নিব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলগুলো দিয়ে পেঁয়াজগুলোকে সফট করে নিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি সফট করে নিচ্ছি। সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। এখন আগে থেকে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, ওই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ইলিশগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো ইলিশ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব, মশলাগুলোর সঙ্গে যাতে মাছের মিশিয়ে যায়, এজন্য খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে মাছগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কষানো প্রায় হয়ে গিয়েছে। কষানোর আগে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছগুলো থেকে ডিম বের হয়ে গিয়েছিল, এই জন্য আমি ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে সরিষা মশলাটা গুলিয়ে রেখেছিলাম, ওই সরিষা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ইলিশ মাছের স্বাদ বাড়িয়ে তুলবে সরিষা ইলিশ। 5-6 মিনিট রান্না করার পর আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ডেকোরেশনের জন্য। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, ঝোলও একদম শুকিয়ে এসেছে। যখন বুঝবেন যে তেল উঠে এসেছে, তখন মনে করতে হবে যে সরিষা ইলিশ হয়ে গিয়েছে।
এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই রেসিপি একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। কোনো মশলা এখানে ব্যবহার করিনি, প্যাকেট মশলার মধ্যে যা ছিল ওইটি দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে, মজাদার হয়ে থাকে। গরম ভাতের সাথে এটি খুবই টেস্টি, খুবই মজাদার। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। কত সহজভাবে আমার এই রেসিপি হয়ে গেল। আপনারাও বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর খেয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অবশ্যই ক্লিক করে রাখবেন। আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমি আবারও যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এজন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।